বরাবরের মতো স্যামজনের আরেকটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আজকে টেক নিউজ শুরুতেই ভিভোর টেক ডে ছিল আজকে ইন্ডিয়াতে, এবং সেখানে ভিভোর একটা নতুন টেকনোলজি দেখে আর কি বেশ ভালো লাগলো। মুকুল শর্মার একটা ভিডিওতে আমরা দেখছিলাম, সেখানে দুইটা স্মার্টফোন কোনো একটা রোটেটেবল কোনো একটা ট্রাইপড বা এরকম কিছুর উপরে রাখা ছিল, এবং ওই ফোন দুটোকে ক্যামেরা অন করে দেন ঘোরানো হচ্ছিল, আর দুইটা ফোনেরই ডিসপ্লে কাজ করা হচ্ছিল অন্য একটা বড় মনিটর, এবং সেখানে দেখা যায় ভিভোর ফোনটা যতই ঘোরানো হোক না কেন ক্যামেরা একদমই স্ট্যাবল। সোজা কথা, ভিভো এখানে স্ট্যাবিলিটি শো করছিল, যে বিষয়টা আমরা হয়তো বিভিন্ন অ্যাকশন ক্যামেরা দেখতে পারি, লাইক গোপ্রোতে হয়তো আপনি এর আগে দেখে থাকবেন, কিন্তু স্মার্টফোনে এই বিষয়টা আমরা কখনোই দেখিনি। তো আশা করা যায় ভিভোর আপকামিং কোনো স্মার্টফোনে আমরা এই লেভেলের স্ট্যাবিলিটি পেয়ে যাব। এটা হলো 360 ডিগ্রি এইচএলএস ফিচার। দেশের মার্কেটে আরও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আজকে লঞ্চ করে দিল আইটেল। আমি রিসেন্টলি টেক নিউজে শেয়ার করছিলাম মেবি, তো এটা হলো আইটেল ভিশন 5, এবং এটাও বলছিলাম ভিশন 5-এর বড় ভাইও আসবে খুব শীঘ্রই। তো আইটেল ভিশন 5 কী নিয়ে আসলো? বাজেটের মধ্যে এখানে 464 জিবি রয়েছে এবং 332 জিবি ভ্যারিয়েন্ট, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। এই যে 18 ওয়াটের চার্জারটা আস্তে আস্তে কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে চলে আসছে। প্রসেসরটা কী ছিল আমার ঠিক খেয়াল নাই। আর ক্যামেরা সেকশনে মেইন শুটটা হলো 8 মেগাপিক্সেলের। মিডিয়াটেকের সুদিন আসার পর থেকে বলা যায় তারা একটার পরে একটা বোম মেরেই চলছে, এবং সত্যি মিডিয়াটেক আগের তুলনায় অনেকটা ভালো কাজ করছে, এবং আমাদের কাছে এখন গ্রহণযোগ্যতা অনেকটাই বেটার জায়গায় চলে আসছে, রাইট? তো মিডিয়াটেক ডায়মেনসিটির নতুন আরও একটি প্রসেসর তারা নিয়ে আসছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 9200। এই প্রসেসরটা হবে 4nm এর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই প্রসেসরের সাথে বিট করার মতো বা ওইটার সমকক্ষ বলা যেতে পারে। এছাড়া এই প্রসেসর দিয়ে হয়তো আসবে ভিভোর X90 সিরিজের স্মার্টফোন, ভিভো X90। আর ভিভোর X90 যে স্মার্টফোন, সেখানে নাকি 1 ইঞ্চ সেন্সর থাকবে আর কি ক্যামেরাতে। শাওমি বাংলাদেশ দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন খুব শীঘ্রই মেবি লঞ্চ করতে যাচ্ছে। এটা রেডমির ফোন হতে পারে। ইন্ডিয়াতে রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমি E1 প্লাস যে স্মার্টফোনটি, সেটাই আসতে পারে, ভিন্ন নামেও আসতে পারে। তো এই স্মার্টফোনে আমরা যা দেখছিলাম HD+ রেজলিউশনের ডিসপ্লে ছিল, 8 মেগাপিক্সেলের হলো মেইন শুটার, আর A22 প্রসেসর, মিডিয়াটেকের A20T। তো এটা একেবারে বলা যেতে পারে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হওয়ার কথা, বাট রিয়ার প্যানেলটা নাকি একটু লেদার ফিনিশ টাইপের হবে, দেখতে আরও সুন্দর হবে। আমার যা মনে হয় একেবারে প্রথম যারা আর কি অ্যান্ড্রয়েড ফোন কিনবে বা সিনিয়র সিটিজেন, তাদের জন্য হয়তো টার্গেট করে এই স্মার্টফোন আনা হচ্ছে বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই। আচ্ছা, ইনফিনিক্স জিরো আলট্রা স্মার্টফোনটির ব্যাপারে আপনাদের বেশ আগ্রহ রয়েছে। অলরেডি আমরা এর আনবক্সিং একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে 3.5 লাখের উপরে দেখলাম ভিউ আছে। তো এইটার রিভিউর জন্য অনেকে ওয়েট করছেন, ফুল রিভিউ আর কি, যার রিভিউ আপনারা আগামীকাল পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। অবশ্যই চোখ রাখুন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেমন আমরা জানি এটাতে 180 ওয়াটের চার্জার রয়েছে, 200 মেগাপিক্সেল ক্যামেরা। আবার আমরা এটাও জানি মিডিয়াটেক ডায়মেনসিটি 920 সাপোর্ট করে 108 মেগাপিক্সেল। তাহলে এই ফোনে কেমনে 200 মেগাপিক্সেল শুটার? সমস্ত কিছুর অ্যান্সারে আপনারা আগামীকাল পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। অবশ্যই চোখ রাখুন। অ্যাপল আইপ্যাড 10 জেন গতকাল অ্যানাউন্স হয়ে গেল। অলরেডি হয়তো অনেকেই জেনে গেছেন, এবং এইটা বেশ পাওয়ারফুল একটা কিছু, কম দামের মধ্যে পাওয়ারফুল একটা ট্যাব, কম দামের মধ্যে বলা যেতে পারে। 10.9 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের এলসিডি IPS LCD প্যানেল রয়েছে এখানে। তো ডিসপ্লেটা LCD শুনে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট হ্যাঁ, পাওয়ারফুল প্রসেসর আছে বাইনিক A14। সামনে এবং পিছনে দু জায়গাতেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তবে ভালো বিষয়, টাইপ-C পোর্ট পাওয়া যাবে, আর এটার থিকনেস হলো 7 মিলিমিটার, খুবই পাতলা বলতে পারেন। 64 জিবি ভ্যারিয়েন্ট, অর্থাৎ ওয়াইফাই অনলি যেটা, এর দাম হচ্ছে $449। $449। তো আমরা ধরে নিতে পারি অ্যারাউন্ড 50K বা এর মানে এরকমই। তো এখন ডলার রেট বেশি, যে কারণে এই প্রাইসটা ওরকম পড়ে যাবে। তো এই বাজেট থেকে আমরা যদি কোনো একটা ট্যাব কেনার চিন্তা ভাবনা করি, তাহলে অ্যান্ড্রয়েডের ট্যাব এই মুহূর্তে মেবি তেমন কোনো ভালো ট্যাব নেই, যাও ছিল সেগুলো কিন্তু আমার মার্কেটে পাওয়া যায় না। তো সেই জায়গায় এটা কিন্তু একটা পাওয়ারফুল কিছু। এটা যদি বাংলাদেশে আসে, আমি অবশ্যই একটা রিভিউ দিয়ে দিব। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে আসার কথা, এমনটাই তো আমরা জানি, যেটা হয় আর কি। তো যা শুনতে পাচ্ছি বিভিন্ন লিকস্টারদের তরফ থেকে, এবারে খুব আহামরি রকমের কোনো আপগ্রেড হয়তো থাকবে না। আপগ্রেড বলতে মানে নতুনত্ব বা একদম নতুন কিছু সেরকম না। হার্ডওয়্যার সেকশনে আর ক্যামেরা সেকশনে ইমপ্রুভমেন্ট আসবে, এর বাইরে একদম নতুন অনেক কিছু দিয়ে হয়তো আসছে না। আর প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2।
বিভিন্ন সময় তো আপনারা রোলেবল স্মার্টফোন দেখে আসছেন বা স্ক্রোলিং স্মার্টফোন, অর্থাৎ ডিসপ্লেটা এভাবে সোয়াইপ করলে মানে পাশে সোয়াইপ করলে ডিসপ্লেটা বড় হয়ে যায়, পাশে আস্তে আস্তে করে এইভাবে বড় হয়ে যায়, এরকম স্মার্টফোন আমরা অলরেডি দেখেছি। ওপ্পোর তরফ থেকে দেখছিলাম, তারপর এলজির মেবি দেখছিলাম। বাট এবারে আমরা শুনতে পাচ্ছি মটোরোলা একটা স্মার্টফোন নিয়ে আসছে যেটা ভার্টিক্যালি বড় করা যাবে। ফোনটা এইভাবে উপরের দিকে বড় হয়ে যাবে, আপনি যখন এভাবে ভিডিও দেখবেন দুপাশে আরও বড় হয়ে গেল। যে ভিডিওগুলো একটু যে লম্বাটে শেপের সিনেমা মোডের ভিডিওগুলো বিশেষ করে, সেগুলোর জন্য এটা পারফেক্ট হবে। এছাড়াও গেমিংয়ের জন্য একটা সুন্দর ব্যবস্থা হতে পারে। তো মটোরোলা মেবি এরকম কোনো স্মার্টফোন নিয়ে কাজ করছে যা খুব শীঘ্রই মার্কেটে বা হতে পারে তারা কনসেপ্ট আকারে দেখাতে পারে আর কি। শেষ করবো একদম গরম একটা নিউজ দিয়ে। টেসলা স্মার্টফোন আসবে বলে আমরা বিভিন্ন লিক রুমার জেনে আসছিলাম। অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছিলাম, মানে যখন এই খবরটা গরম ছিল। এবং টেসলার ফোনে স্পেশাল কিছু থাকবে, সরাসরি স্যাটেলাইট কানেক্টিভিটি, যে বিষয়টা আমরা দেখলাম আইফোনে রয়েছে। এরকম মানে আরও অনেক অদ্ভুত কিছু থাকবে বলে আমরা জেনে আসছিলাম। তো এই টেসলার ফোন নাকি ডিসেম্বরের দিকে আসতে পারে। কোনো অফিসিয়াল ইনফরমেশন না, ইহা সম্পূর্ণ লিক। দেখা যাক আসলে আসে কি না। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে তো আমরাও জানতে পারবো। দাম নিশ্চয়ই, যদিও আসে, দাম নিশ্চয়ই অনেক বেশি থাকবে। আর আদতে আসলেই সেরকম কিছু ইলন মাস্ক নিয়ে আসছে কিনা সেটাও একটা বিষয়। যাই হোক, অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই। আমরা শেষ করে দিলাম আজকে টেক নিউজ। চলে যাবো আমরা কমেন্ট সেকশনে। উদ্দিন এমডি গিয়াস ভাই লিখছেন, প্রিয় ভাই আপনি কি ক্যামেরা দিয়ে রিভিউ করেন? জানালে অনেক খুশি হতাম, আমি একটা ক্যামেরা কিনবো। আমার যে ভিডিওগুলো রেকর্ড হয় এখন, এটা হলো সনি A7 IV, এই ক্যামেরাটাতেই রেকর্ড হচ্ছে আর কি। MS টেলিকম CV2 ডিটেলস চাই ভাই। এই স্মার্টফোন বাংলাদেশে আসুক, আমি অবশ্যই ইহার রিভিউ দিয়ে দেবো। অয়ন মজুমদার ভাই, আমি ফোনে কল অফ ডিউটি অ্যাপ ডাউনলোড করার পর আমার ডিসপ্লেতে ফ্লিকারিংয়ের মতো হয়, কেন হইতেছে বলবেন? আসলে আপনার ফোনের মডেলটা কি সেটাও তো উল্লেখ করেননি। তাহলে যেটা হতো, আমরা অবশ্যই কমেন্ট করে সবাই, আমরা মানে ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে বলতে পারতাম ভাই আপনাদের কারো ফোনে সমস্যা হচ্ছে কিনা, বা আপনারটা নিয়েও একটু অ্যানালিসিস করা যেত। সো এই ধরনের সমস্যা আমি আসলে কখনো ফেস করিনি, যেহেতু যত স্মার্টফোনই আমাদের কাছে আসে রিভিউ করার সময় আমরা কিন্তু এই অ্যাপসটা, অর্থাৎ এই যে গেমটা সিওডি, এটা আমরা ইনস্টল করি, বাট আমরা এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি। তো আবার একটু কমেন্ট করে জানান, আর সবাই অনেক বেশি ভালো থাকুন। বাই দ্য ওয়ে, আজকে একটা ঘড়ির রিভিউ দেওয়া হয়েছিল, এইটা ডেডিকেটেডলি আপুদের জন্য, আপনাদের জন্য না। তবে হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই কোনো এক আপুকে গিফট করতে পারেন, আপনার ফ্যামিলি যে কোনো পার্সনকেও গিফট করতে পারেন, বার্থডে গিফট হিসেবে দারুণ। এটা কাইসলেক্ট ব্র্যান্ডের, এটার ডিসপ্লেটা এক কথায় জোস। মানে ফাইনালি ফিমেলদের জন্য আমি কোনো একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ দেখছি। সব দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। Till then, take care.